हेलो डियर स्टूडेंट, आज के আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন এন্ড অ্যানসার নিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের বিখ্যাত লিটারারি টার্ম এপিক থেকে মার্কস 5। এই কোয়েশ্চেনটা তোমাদের লার্নিং ইংলিশ পিলারের ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2026 এর সাজেশনের অন্তর্গত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত। তোমাদেরকে একটি সতর্ককরণ বার্তা দিয়ে রাখি, লার্নিং ইংলিশ পিলারের সাজেশন অনেকেই ফেক ইউটিউবার যারা স্টুডেন্ট পরিচয় দিয়ে লার্নিং ইংলিশ পিলারের সাজেশনকে সংগ্রহ করে কিছু কোয়েশ্চেন এদিক সেদিক করে চেঞ্জ করে নিজেদের বলে চালাচ্ছে। সুতরাং এই প্রতারক ইউটিউবার হাত থেকে অবশ্যই তোমরা সাবধানে থাকবে, কারণ তোমাদের কেরিয়ার তোমাদের নিজস্ব কেরিয়ার। অল্প পারিশ্রমিকের বিনিময়ে ওই সাজেশন পারচেজ করে নিজেদের কেরিয়ারে কোনো এফেক্ট আসতে তোমরা দিবে না। সে প্রকৃত ইংরেজি শিক্ষক কিনা সেটাও তোমরা অবশ্যই যাচাই করবে। যারা এটাকে নিয়ে ব্যবসায়িকভাবে শুধুমাত্র তাদের উপার্জনে একমাত্র লক্ষ্য, স্টুডেন্টদের কেরিয়ারের কথা চিন্তা না করে এই ধরনের প্রতারকদের হাত থেকে নিজেদেরকে সাবধানে রাখবে, কারণ কেরিয়ারটা তোমাদের নিজের। রেজাল্ট এক পাস সাপ্লিমেন্ট আসলে সারা লাইফটাই কিন্তু শেষ। হয়তো পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার সুযোগ পাবে, কিন্তু তোমার লাইফ থেকে 6 মান্থ বা 1 ইয়ার যে সময়টা অপচয় হয়ে যাবে সেটা তুমি ফিরে পাবে না। 2 নম্বর, ব্যাকওয়ার্ডেড ক্যান্ডিডেট হিসাবে চিহ্নিত হবে। অনেকেই তোমরা লক্ষ্য করবে যারা সাপ্লিমেন্ট প্রথমবারে সাপ্লিমেন্ট পেয়ে দ্বিতীয়বার যখন আবার পাস করো তাদের মার্কশিটের উপরে একটি সংক্ষিপ্ত কোড আকারে দেয়া থাকে। যখন তোমরা ওই সার্টিফিকেট নিয়ে ওই মার্কশিট নিয়ে যখন কোনো ইন্টারভিউ দেবে তখন তারা খুব সহজেই অনুমান করতে পারবে যে এর ফার্স্ট সেমিস্টার একবার সাপ্লিমেন্ট ছিল বা ব্যাক ছিল, এটা তাদের কাছে চিহ্নিত হবে। সুতরাং সময় থেকে সাবধান। এপিক মার্কস 5 কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য criteria and distinction between traditional and literary epics. এপিক কথার অর্থ হচ্ছে মহাকাব্য। কোয়েশ্চেনটা কি, ডিসকাস দ্য ক্রাইটেরিয়া and distinctions between traditional and literary epics, অর্থাৎ ঐতিহ্যবাহী এবং সাহিত্যিক মহাকাব্যের মধ্যে যে মানদণ্ড এবং পার্থক্য সেগুলো আলোচনা করো। আনসারটা কি আছে, দ্য টার্ম এই মহাকাব্য শব্দটি বা এপিক টার্মটি ব্যবহৃত হয়েছে টু ডিসক্রাইব এ লং ভার্স ন্যারেটিভ on a subject on a serious subject that meets specific criteria, অর্থাৎ মহাকাব্য শব্দটি একটি গুরুতর বিষয়ের উপর দীর্ঘ পদের আখ্যা বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় যা নির্দিষ্ট মানদণ্ডকে নির্দেশিত করে। In its strict sense, যদি কঠোরভাবে বলা হয়, an epic is characterized by being told in formal and elevated style centered around a heroic or quasi divine figure whose action determine the fate of a tribe, nations and even the entire human race, অর্থাৎ একটি মহাকাব্যকে একটি আনুষ্ঠানিক এবং উন্নত শৈলীতে বলা হয় যা একজন বীরত্বপূর্ণ বা আধা ঐশ্বরিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে যা কর্মকাণ্ড একটি উপজাতি, জাতি এমনকি সমগ্র মানব জাতির ভাগ্য নির্ধারণ করে। There are 2 main categories of epics. এপিক্স এর মধ্যে দুটো প্রধান ক্যাটাগরি বা বিভাজন আছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল এপিক, প্রথাগত মহাকাব্য, আর একটা হচ্ছে লিটারারি এপিক এবং সাহিত্যিক মহাকাব্য। ট্র্যাডিশনাল এপিক্স আর অরিজিনালি ওরাল পোয়েমস। ট্র্যাডিশনাল এপিক গুলো সাধারণত উৎস হচ্ছে ওরাল কবিতা থেকে, দ্যাট ওয়ার লেটার ট্রান্সক্রাইবড, যেটা প্রতিলিপি করা হয়েছিল, ইনটু রিটেন ভার্সন, লিখিত সংস্করণ। These poems revolved around tribal or national heroes during warlike, অর্থাৎ এই কবিতাগুলো যুদ্ধকালীন সময়ে উপজাতি বা জাতীয় বীরদের চারপাশে আবর্তিত হতো। এক্সাম্পলস, উদাহরণস্বরূপ, ইনক্লুড হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসিতে অ্যাট্রিবিউটেড টু হিম বাই দ্য গ্রিক, এবং অ্যাংলো সেকশন বিউল ফরাসি ফ্রেঞ্চ চ্যানসন ডি রোলান্ড, অর্থাৎ ফরাসি চ্যানসন ডি রোলান্ড, স্প্যানিশ পোয়েমা ডেল সিড ফ্রম দ্য 12th century, দ্বাদশ শতাব্দীর স্প্যানিশ কবিতা ডেল সিড এবং ত্রয়োদশ শতাব্দীর জার্মান নিবেলিঙ্গেন লিডে পরিচিত বা উল্লেখিত আছে।
অন দ্য আদার হ্যান্ড অপরদিকে লিটারারি এপিক এই সাহিত্যিক মহাকাব্যগুলোকে ওয়ার কনসাসলি ক্রাফটেড ইমিটেশন সচেতনভাবে যখন সংস্করণ করা হয় অফ ট্র্যাডিশনাল ফর্মস প্রথাগত রূপায়ণের দ্বারা বা ইন্ডিভিজুয়াল পোয়েটস ব্যক্তিতান্ত্রিক কবিদের দ্বারা তারা লক্ষ্য রেখেছিল টু রিক্রিয়েট পুনরায় সৃষ্টি করতে দ্য এসেন্স অফ ট্র্যাডিশনাল এপিক পোয়েট্রি প্রথাগত মহাকাব্য মূলক যে কবিতার উপস্থিতিতে থ্রু ডেলিভারেট কম্পোজিশনস রচনার মাধ্যমে রেদার দেন দ্য ওরাল ট্র্যাডিশন মানে মৌখিক যে প্রচলন, মৌখিক প্রচলনের চেয়ে লিখিত প্রচলনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল যখন এই মহাকাব্যগুলো সংস্করণ করা হয়েছিল। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভার্জিলস অ্যানিড ইন ল্যাটিন হুইচ সার্ভড অ্যাজ চিফ মডেল ফর জন মিল্টনস লিটারারি এপিক প্যারাডাইস লস্ট, যেখানে ভার্জিল অ্যানিডের কথা বলা আছে, জন মিল্টনের একটি বিখ্যাত কবিতা যে কবিতার নাম প্যারাডাইস লস্ট, সেখানেও এপিক সম্পর্কে সম্পূর্ণভাবে উল্লেখিত করা আছে। 798 লাইনের এই কবিতা জন মিল্টনের প্যারাডাইস লস্ট, সেখানেও এপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রকাশ করা আছে। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের গুরুত্বপূর্ণ 5 মার্কসের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরলাম এপিক থেকে। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স 2026 এ যে সমস্ত ছাত্রছাত্রী বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। এই ধরনের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস পেতে অবশ্যই লার্নিং ইংলিশ পিলারের সাথে কমিউনিকেট করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন নিয়ে আবার আলোকপাত করব নেক্সট ভিডিওতে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী লার্নিং ইংলিশ পিলারের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিও পেতে।